আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাকারিয়া আর আপনারা দেখছেন নেক্সট উইথ জাকারিয়া। 2024 সালে এসে সুজুকি জিক্সার মনোটন বাইকটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হতে চলেছে, তাছাড়া বর্তমানে এই বাইকটির বাজার মূল্য কত, এবং আমি অলরেডি 1000+ কিলোমিটার চালিয়ে ফেলেছি এই বাইকটি। আমার নিজের অভিজ্ঞতা থেকে এই বাইকটির কিছু সুবিধা এবং অসুবিধা আজকের ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো 2024 সালে এসে আপনি যদি সুজুকি জিক্সার মনোটন বাইকটি কেনার চিন্তা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো প্রথমে আসি এই বাইকটির বাজার মূল্য কত। তো বর্তমানে বাংলাদেশের বাজারে এই বাইকটির 3টা ভেরিয়েন্ট পাওয়া যায়, গ্লোসি ফিনিশ, ক্লাসিক ম্যাট এবং ক্লাসিক প্লাস। তো মূলত এই 3টে ভেরিয়েন্টের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই, শুধু কালারের ডিফারেন্স। আর একটা কথা বলতে হয় যে সুজুকি জিক্সার মনোটন বাইকটি কিন্তু সিঙ্গেল ডিস্কের হয়। তো গ্লোসি ফিনিশের দাম হলো 1,92,950 টাকা এবং বাকি যে দুইটা ভেরিয়েন্ট রয়েছে তার দাম হলো 1,99,950 টাকা। তো এবার চলুন এই বাইকটির কিছু অসুবিধা সম্পর্কে আপনাদের জানানো যাক। তো প্রথমে অসুবিধার কথা বলতে গেলে আমি বলবো যে এই বাইকটির যে ক্লাস রয়েছে, তো ক্লাসটি যথেষ্ট পরিমাণে হার্ড, এবং এর যে গিয়ার শিফটিং রয়েছে, গিয়ার শিফটিং করতে প্রচণ্ড পরিমাণে শক্তি দিতে হয়। তো আমি মনে করি যে যারা সুজুকি জিক্সার মনোটন বাইকটি কিনবেন তাদের একটা ভালো মানের জুতা কেনা উচিত, কেননা আমি যখন বাইকটির গিয়ার শিফটিং করতে যাই তখন আমার অনেক শক্তি দিতে হয়, এবং এটা প্রথম পর্যায়ে যখন আমি বাইকটি নেই তখন দেখা যায় যে শক্ত ছিল, এবং আমি যখন দোকানে বললাম, শোরুমে বলার পর তারা বললো যে ফার্স্ট সার্ভিসিংয়ের পরে এটা ঠিক হয়ে যাবে। তো আমি যখন ফার্স্ট সার্ভিসিং এটা করানোর পর যথেষ্ট পরিমাণে স্মুথ হয়ে গেছিলো, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিছুদিনের মধ্যে আবার দেখি আগের অবস্থায় চলে আসছে। তো এটা একটা সমস্যাই বলা যায়। এরপর যে সমস্যার কথা বলবো সেটি হচ্ছে যে এর সিটিংটা যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল না, এবং এর যে পিলিয়ন সিট রয়েছে, পিলিয়ন সিটটা যথেষ্ট পরিমাণে আনকমফোর্টেবল। এবং আমি যদি এর কম্পিটিটর ব্র্যান্ডগুলোর কথা বলি তাহলে বলবো একটু বেশি কম, কেননা এর যে অন্যান্য কম্পিটিটর ব্র্যান্ডগুলো রয়েছে তাদেরটা দেখতে গেলে তাদের সিটের যথেষ্ট পরিমাণে কমফোর্টেবল। এবং আমি যখন পিলিয়ন নিয়ে রাইড করার সময় একটা জিনিস আমি খেয়াল করি যে পিলিয়নের সম্পূর্ণ ওয়েটটা আমার উপর চলে আসে, তো যেটা আসলে রাইডারের জন্য একটু ঝামেলাপূর্ণ। আবার আপনি যদি মনে করেন যে এটা একটা সমস্যা তাহলে এটা সমস্যাই, আর যদি মনে করেন এটা কোনো সমস্যাই না তাহলে কোনো সমস্যাই না। তো আরেকটি অসুবিধার কথা যদি বলতে যাই, আসলে আপনারা জানেন যে সুজুকি জিক্সার মনোটন বাইকে কিন্তু ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। তো পিছনের যে ড্রাম ব্রেকটা রয়েছে, আমি যখন একটু স্পিডে চালাই বা আমি যখন সিটিতে রাইড করি দেখা যায় যে একটু কম কাজ করে। তো আসলে আমি জানি না এটা কি সব সুজুকির ক্ষেত্রে বা নাকি আমার বাইকে ব্রেক কম দেওয়া আছে, কিন্তু সামনের ব্রেকটা যথেষ্ট পরিমাণে ভালো এবং খুবই কমফোর্টেবল। কিন্তু এই সময় এসেও এত টাকা দিয়ে বাইক কিনে যদি ড্রাম ব্রেক পাই তাহলে আসলে একটু হতাশাজনক। তো এই ছিল আমার কাছে সমস্যাগুলো। এবার চলুন কিছু এর সুবিধাগুলোর কথা বলা যাক। শুধু দুর্নাম করলেই তো হবে না, একটু সুনামও করি। আর সুনাম করতে গেলে কিন্তু এই বাইকের কোনো শেষ নেই। তো সুবিধার কথা বলতে গেলে সর্বপ্রথম বলতে হবে বাইকটির ইঞ্জিন খুবই অসাধারণ এবং পাওয়ারফুল একটি ইঞ্জিন। এই বাইকটিতে 4 স্ট্রোকের কার্বোরেটেড ইঞ্জিন দেওয়া হয়েছে, যেটি হলো এয়ারকুল। তবে ঘন্টাখানিকের মতো রাইড করলে কিছুটা পাওয়ার লস দেখা যায়, যেহেতু কার্বোরেটেড ইঞ্জিন তো পাওয়ার লস কিছুটা হতেই পারে। তবে এই বাজেটের ভিতর এই বাইকটির ইঞ্জিন খুবই জোস, বিশেষ করে হাইওয়েতে রাইড করার সময় খুব মজা পাবেন এবং একটা স্মুথ ফিল পাবেন। তারপর যে সুবিধার কথাটা বলবো সেটি হচ্ছে বাইকটির মাইলেজ। বর্তমানে বাংলাদেশে ফুয়েলের দাম যেহেতু বেশি, তো আমি মনে করি একটি বাইকের ভালো মাইলেজ দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই বাইকটি বর্তমানে যে মাইলেজ আমি পেয়েছি সেটি হচ্ছে হাইওয়েতে 45 থেকে 46-এর মতো। আর আপনারা যদি বাইকটি খুব ভালোভাবে চালান অবশ্যই ভালো একটা মাইলেজ দিবে। তবে তাড়াহুড়া করে বা ঠিকমতো না চালালে বাইকটির মাইলেজ কিছুটা কম বেশি হতে পারে। সুজুকি জিক্সার মনোটন বাইকটি আমার মনে হয় 2 লক্ষ টাকার ভিতরে সবথেকে স্টাইলিশ একটি বাইক, যার জন্য সকলের পছন্দের তালিকায় এই বাইকটি থাকছেই। তারপর আরেকটি যে বিষয়টা আমার কাছে ভালো লেগেছে এই বাইকটি, সেটি হচ্ছে বাইকটির কর্নারিং এবং কন্ট্রোলিং। বাইকটির কন্ট্রোলিং খুবই জোস এবং কর্নারিং করতেও খুবই সুন্দরভাবে কর্নারিং করা যায়। ধন্যবাদ জানাই সুজুকিকে যে এত কম রেটের মধ্যে আমাদের এত সুন্দর একটা বাইক দিয়েছে, যেটিতে আমরা এত সুন্দরভাবে কর্নারিং করতে পারি। আর বাইকটির লুকিং নিয়ে তো কোনো কথা নেই, আপনারা জানেনই সবাই। তো এবার কথা আসি 2024 সালে এসে সুজুকি জিক্সার মনোটন বাইকটি কি আপনার নেওয়া উচিত?
তো আপনার বাজেট যদি 2 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে বা 2 লক্ষ টাকায় হয়ে থাকে এবং স্বপ্ন থাকে ভালো একটা বাইক কেনার, তো সেক্ষেত্রে আমি বলবো সুজুকি জিক্সার মনোটন বাইকটি আপনার নেওয়া উচিত। কেননা 2 লক্ষ টাকার ভিতর অন্যান্য যে বাইক রয়েছে সেগুলোর থেকে এই বাইকটির ইঞ্জিন কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সব কিছুর দিক থেকে এগিয়ে থাকবে। তাছাড়া সুজুকি জিক্সার মনোটন বাইকটিতে কিন্তু আহামরি কোনো ফিচার দেওয়া হয়নি, তারপরও এই বাইকটির যে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন সব কিছু মিলিয়ে ওভারঅল আমি এই বাইকটিকে সেরাদের কাতারেই রাখবো। আর সুজুকি জিক্সার মনোটন বাইক নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।